আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিত দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। আজকে উচ্চতর গণিতের মধ্যে রয়েছে 8.3। 8.3-এর 11 মানে সমাধান অঙ্ক করাবো আর কি। আজকে যে অঙ্কটা প্রায় পরীক্ষা বেশি আসে মোটামুটি 11-র 8.3-এর 12 ঘ নাম্বার। 8.3-এর 12 ঘ অঙ্কটা আমি বোর্ডে উঠিয়ে রাখছি। এখানে tan θ প্লাস cot θ = 4/√3 যখন 0 লেস দেন θ লেস দেন π/2 অর্থাৎ থিটার মান হবে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট, সেই মানগুলো হবে আমাদের গ্রহণযোগ্য মান আর কি। তোমরা যদি ভিডিওটি না টেনে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো বুঝতে পারবে। যারা এবার এসএসসি পরীক্ষার্থী 2025 তাদের জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন অঙ্কটি করা যাক। তাহলে প্রথমে আমরা tan θ প্লাস cot θ এই দুটোর যে কোনো একটা আমরা ভাঙাইতে পারি। তাহলে প্রথমে আমরা cot কে আমরা tan এ কনভার্ট করব। তাহলে এখানে tan θ প্লাস 1/tan θ কত 4/√3, যেহেতু tan এর cot এর বিপরীত 1/tan। এখন tan যদি আমরা লসাগু করি তাহলে এখানে tan এর সাথে গুণ করলে tan স্কয়ার হবে, অথবা উভয় পক্ষকে tan θ দ্বারা গুণ করে লসাগু করা যায়। tan θ tan দিয়ে tan সাথে গুণ দিলে পাই আমরা tan স্কয়ার θ প্লাস tan ভাগ করলে 1 এককে 1 4/√3। এখন আমরা একটা আগুন দেব √3 tan স্কয়ার θ প্লাস 1 সাথে গুণ দিলে পাওয়া যায় √3, এই পাশে গুণ দিলে পাওয়া যায় 4 tan θ বা √3 tan স্কয়ার θ মাইনাস 4 tan θ প্লাস √3 কত 0। দেখো আবার এই √3 দ্বারা এখানে গুণ দেওয়া হয়েছে আর গুণ, √3 tan স্কয়ার θ প্লাস 1 এর সাথে গুণ দিলে পাওয়া যায় √3, আর এই পাশে আর গুণ দিলে পাওয়া যায় 4 tan θ। এই 4 tan θ আমরা একটু বামে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে প্লাস অবস্থায় বামে এসে মাইনাস প্লাস √3। এখন আমরা এটাকে মিডল টার্ম হিসাবে আমরা হিসাব করব। তাহলে √3 আর √3 যদি গুণ দেয় তাহলে হয় 3, তাহলে 3 tan স্কয়ার θ এটাকে মিডল টার্ম হিসাবে ভাঙালে পাওয়া যায় 3 একে 3 3 আর একে 4। তাহলে এখানে আমরা কি লিখবো √3 আর √3 গুণ দিলে কিন্তু হয় 3, সেই হিসেবে আমরা হিসাব করছি √3 tan স্কয়ার θ মাইনাস 3 tan θ মাইনাস tan θ প্লাস √3 = 0। এখন এই দুটো থেকে কি কমন যায় √3 tan θ √3 tan θ যদি আমরা কমন নেই তাহলে এখানে পাওয়া যায় tan θ আর এখানে পাওয়া যাবে √3। তাহলে tan আর tan গুণ দিলে tan স্কয়ার, সাথে আছে √3, আর এই √3 আর √3 গুণ দিলে হয় 3, সাথে tan θ। এখন এই দুটোর মধ্যে কি কমন যাবে -1 কমন যাবে, কিছু কমন না গেলে একটা 1 কমন যায়, তাহলে tan θ মাইনাস √3 = 0। যেহেতু আমরা ব্র্যাকেট আগে মাইনাস কমন নিয়েছি, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। বাস, এখন আমরা এই দুটোর থেকে আমরা একটা কমন নেব, tan θ মাইনাস √3, tan θ মাইনাস √3 আবার √3 tan θ মাইনাস 1 = 0। একটু ডান দিকে চলে যাই, তাহলে এখন হয় এই 0 প্রথম অংশটার মান 0 হবে, দ্বিতীয় অংশটার মানও 0 হবে। এক এক করে আমরা একটা একটা করে মান বের করে নেই। হয় তাহলে হয় যদি লিখি তাহলে কত লিখব, প্রথমে tan θ মাইনাস √3 = 0 বা
tan theta বামে -√3, ডাইনে গেলে হবে +√3। এখন জানতে হবে যে tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি, অর্থাৎ π/3। tan π/3, তাহলে অতএব থিটার সমান পাওয়া যাচ্ছে π/3। অথবা আরেকটা অংশ আছে, দ্বিতীয় অংশ, √3 tan theta -1 = 0, বা tan theta = 1/1, ডান পাশে নিয়ে গেলাম আর √3 দ্বারা ভাগ দিলাম। এবার জানতে হবে tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, অর্থাৎ π/6। tan π/6, উভয় পাশে tan কাটা, অতএব থিটার সমান আমরা পাই π/6, অর্থাৎ 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি। অবশ্যই আমাদের এখানে শর্তটা মেনটেন করে। তাহলে এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান। অতএব নির্ণয় সমাধান থিটা = π/6, π/3। এই ছিল আমাদের 8.3-12 ঘ এর সমাধান। তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। এই জন্য আমি তোমাদের সামনে আজকে আমি এটা ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখালাম। তাহলে আমার এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটা, যারা ফেসবুক থেকে দেখতেছো, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি তো যাদের কাছে নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সেই সাথে একটা লাইকও দিয়ে দেবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম ভিডিও ক্লাস নিয়ে হয়তো আবারও কোনো একদিন তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।